যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কেন আজকে আলোচনা করছি আমি ইতিহাসের বিগত সালের প্রশ্নপত্র। দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সামনে নিয়ে রেখে দিয়েছি আমি 2019-এর প্রশ্নপত্র। 19-এর সমস্ত ছোট প্রশ্নের আলোচনা, ভেরি শর্ট টাইপ প্রশ্নের আলোচনা করবো আজকে ক্লাসে। শুরু করছি তো আজকে ভিডিওটা। শুরু করার আগে বলছি, আমার চ্যানেলে আজকে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে তোমরা দেখতে পাবে নিত্য নতুন ভিডিওগুলো যে আমি দিব, সেগুলো তোমরা সহজেই দেখতে পাবে। আর বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো শুরু করছি আজকে ভিডিওটি। দেখো, বিগত ক্লাসগুলোতে আমি 2017 এবং 18 সালের প্রশ্নপত্র আলোচনা করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করছে 2019। তো আগের ক্লাসেও বলেছিলাম আমরা তোমাদের পরীক্ষাতে 20টি এমসিকিউ থাকে, তোমাদের 20টি এমসিকিউ হলো অ্যান্সার করতে হবে, সেখানে কোনো অথবা থাকে না। চলো শুরু করছি। 1 নম্বর হচ্ছে, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিল কোন এই পুরস্কারটি কিসের সঙ্গে যুক্ত ছিল? চলচ্চিত্রের সঙ্গে। 3 নম্বর, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। 5 নম্বর, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন DMJ ব্রামলি। 6 নম্বর, তিতুমিরের প্রকৃত নাম হলো মীর নিসার আলী। তারপরে রয়েছে 7 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। 8 নম্বর, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। 9 নম্বর, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। 10 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী। 11 নম্বর, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে, 55 খ্রিস্টাব্দে। 12 নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 13 নম্বর, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 14 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইতে। এই 15 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশনের বিরোধী আন্দোলনে যুক্ত ছিল। 16 নম্বর, বাংলার গভর্নর স্টেনলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বাণী দাস। 17 নম্বর, অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 18, ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। 19 নম্বর, যে দেশীয় রাজ্যটি ভোট গ্রহণের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় তার নাম হলো জুনাগড়। 20 নম্বর, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। এই যে এমসিকিউ শেষ। এবার দেখে নেব পরবর্তী অ্যান্সারগুলো, মানে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো। প্রথমে হচ্ছে বিভাগ খ, পরে রয়েছে 2-এর 1 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে, গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো অন্নদা মঙ্গল। 3 নম্বর, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে। 4 নম্বর, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে হচ্ছে ঠিক ভুল। সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা হলো ঠিক। 2 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ হয়েছিলেন কাদম্বিনী বসু বা গাঙ্গুলি, এটা হলো ভুল। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বাসন্তী দেবী। 4 নম্বর, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন
কল্পনা দত্ত, এটাও ভুল। এবার হচ্ছে কস্তম্ভ এবং খস্তম্ভ মিলাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যাবে আমাদের বঙ্গদর্শন। নবগোপাল মিত্র হবে হিন্দু মেলা। বীরেন্দ্রনাথ শ্বাসমহল হবে কৃষক আন্দোলন। ড্রিঙ্ক ওয়াটার বেতুন হিন্দু বালিকা বিদ্যালয়। দেখিনি পরবর্তী প্রশ্ন। পরবর্তী রয়েছে তোমাদের মানচিত্র চিহ্নিত করতে হবে। চারটার মধ্যে কমসে কম তোমরা একটা করেই আসবে, কেন বলাই আছিল প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে অ্যান্সার করতে হবে। তারপরে দেখিনি কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য রয়েছে শূন্যস্থান। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম হলো জীবনে ঝরাপাতা। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে 1835 খ্রিস্টাব্দে। সুইমুন্ডা ছিলেন ড্যাশ বিদ্রোহের অন্যতম নেতা কোল বিদ্রোহে। 4 নাম্বার ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে বিবৃতি। 1 নম্বর বিবৃতি কী রয়েছে? রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। এর সঙ্গে বিবৃতি যাবে, ব্যাখ্যা যাবে 2 নাম্বারটা ব্যাখ্যা যাবে ভারতের প্রাচ্যত্ব শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2 নম্বর বিবৃতি রয়েছে, দেখো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। এর সঙ্গে ব্যাখ্যা যাবে 3 নম্বর। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 3 নম্বর বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এই যাবে ব্যাখ্যা যাবে 2 নম্বর, না ব্যাখ্যা যাবে 3 নম্বর। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণী আন্দোলন। এরপরে 4 নম্বর বিবৃতি এবং শেষ বিবৃতি হলো গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থন করেননি। এর সঙ্গে যাবে 3 নম্বর ব্যাখ্যা গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। এই পর্যন্ত তোমাদের ছিল তোমাদের ছোটো প্রশ্নের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো।